তাহলে সমাধান কোথায়? আমরা কি চিরকাল এই দুই মেরুতে বিভক্ত থাকব? আধুনিক সমাজবিজ্ঞানীরা এবং গবেষকরা এখন একটি মধ্যপন্থা বা সিস্টেমের সংস্কারের কথা বলছেন। সংরক্ষিত শ্রেণীর মধ্যেও যারা আর্থিকভাবে অনেক উপরে উঠে গেছেন তাদের বাদ দিয়ে একদম প্রান্তিক স্তরের মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। শুধু উচ্চশিক্ষায় কোটা না দিয়ে একদম প্রাইমারি স্কুল লেভেল থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বমানের ফ্রিতে শিক্ষা ও সুযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সাধারণ ক্যাটাগরিতেই লড়াই করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে। জাত বা পরিচয়ের পাশাপাশি ব্যক্তির বর্তমান পারিবারিক, আর্থিক ও সামাজিক পরিস্থিতিকে বিচার করে মূল্যায়ন করা। এক পক্ষে লড়াই আজকের দিনের একজন ব্যক্তির সমান সুযোগের জন্য, অন্য পক্ষে লড়াই বিগত কয়েক প্রজন্মের অবদমিত থাকা পুরো একটা গোষ্ঠীর সামাজিক সমতার জন্য। দুটি পক্ষই নিজ নিজ জায়গায় যুক্তিযুক্ত। একটি আদর্শ সমাজকে এমন এক পথ খুঁজে নিতে হবে যা মেধারও মূল্যায়ন করবে, আবার পিছিয়ে পড়াদের হাত ধরে টেনে তুলতেও দ্বিধা করবে না।